मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा लगी हूँ पिलाया गया हो, मैं प्यासा लगी हूँ पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हूँ बुलाया गया हो, मैं रोया लगी हूँ रुलाया गया हो। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। যেটা আরবি মাসে প্রথম মাস মুহররমুল হারাম, এটা হলো আরবি মাসে প্রথম মাস 1447 হিজরি, এটা 1447 হিজরি। এই আরবি মাসের প্রথম মাসে আল্লাহ বসিয়েছে। হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান, আফজালুস সিয়াম বা'দা রমাদান, উত্তম রোজা রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলেন না সুবহানাল্লাহ। তবে মুহররমের রোজা রাখলে দুটো রোজা রাখতে হবে, একটা রোজা রাখা যাবে না। কেন? এই আশুরাকে উপলক্ষ করে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা গায়ের কওমদের মুখালিফত মান তাশা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে কিয়ামতে হাসর তার সাথেই হবে। মুহররমের রোজা রাখলে দুটো রাখতে হবে, 9 মুহররম 10 মুহররম রাখেন, 8 মুহররম 9 মুহররম রাখেন, 10 মুহররম 11 মুহররম রাখেন। তার মুহররম মাসে দুটো রোজা রাখেন, একটা রাখা যাবে না। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই বরকতের মাসে বসিয়েছেন আল্লাহ। কিছু হলো নিয়ে বাড়িতে যা, দিন কিন্তু এত সহজে প্রচার হয়, ইসলাম এত সহজে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়। এই দিন প্রচার করতে গিয়ে আমার নবী পাককে কত দুঃখ পেতে হয়েছে, সাহাবাদের কত মার খেতে হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে, আল্লাহর রাসূলের আওলাদের রক্তের বন্যা বয়ে গেছে। আজকে মাহফিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্মরণের মাহফিল, শহীদে কারবালা হুজুরের স্মরণে মাহফিল। কম দুঃখ কিন্তু তানাদের দেয় নাই, এত কষ্ট দিয়ে তানাদের করে শহীদ করেছে। তানারা হকের উপর মজবুত ছিলেন, মিথ্যার কাছে কিন্তু মাথা নত করে নাই। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিরমিজি শরীফ আবুল মানাকিবে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত, আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো জান্নাতের যুবকদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, মান আহাব্বাহুমা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসবো, যে তোমাদের দুজনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বাল হাসানাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসবো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসলেন। সুবহানাল্লাহ বললেন না। ওয়ান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যাকে আল্লাহ ভালোবাসলো তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান আবগাদাহুমা আবগাদানি,
যে হাসান হুসাইনকে দুঃখ দিল সেজন্য আমি নবী আমাকে দুঃখ দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল, দুঃখ দিল। আর যে আল্লাহকে দুঃখ, ওমান আবগাদাহুল্লাহ, আর যে আল্লাহকে দুঃখ দিল আদখালাহুন নার, তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কোন ইমামে হাসান হুসাইনের ভালোবাসায় বসেছেন, কাদের স্মরণে মাহফিল কায়েম করেছে, জানাতে পারে আমার নবী কত ভালোবাসতেন। জানাতে দুজনকে আল্লাহ নবী এত মহব্বত করতে, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাদের দুজনকে কোলে করে নিয়ে খুতবা দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের করে কাঁধে করে নিয়ে মদিনা শরীফের অলি গলি রাস্তায় ঘুরে বেড়াতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী একটা দিকে হযরত হুসাইন বসে আছে, আর একদিকে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইব্রাহিম বসে আছেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে আদর করেন, একদিকে ছেলে একদিকে নাতি। আল্লাহ নবী দুজনকে আদর করে আর ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে এসেছেন, কি চিন্তা করে চলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফশায় আল্লাহ পাক বলে বাঁধিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন হযরত হুসাইন হযরত ইব্রাহিম যেই দুজনকে নিয়ে আদর করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে একজনকে চেয়ে নিয়েছেন, দুজনকে রাখতে পারবেন না, দুজনকে রাখতে পারবেন না। আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন একজন আপনার কাছে থাকবে, একজন আল্লাহ পাক ডেকে নেবেন, কাকে দেবেন আর কাকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলার কথা বলেছে। একদিকে ছেলে আর একদিকে নাতি। নাতি ছেলে থেকে প্রিয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নূরে চোখ দিয়ে টকটক করে পানি ঝরছে। একবার ছেলেকে দেখেন, একবার নাতিকে দেখেন, কাকে দিই আর কাকে রাখি। আমার নবীকে দেখে বলেন, জিবরাইল আমি নবী আমার হুসাইনের বদলে আমি নবী আমার ইব্রাহিমকে দিয়ে দিও। আমার ইব্রাহিমকে নিয়ে নাও, আমি নবী আমার হুসাইনকে দিতে পারবো না। আমার ফাতেমা আমার হুসাইনের জন্য কবুল। বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবী পাকের ছেলে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ইমামে হুসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে ইমাম হুসাইনকে রেখেছিলেন, সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। কোন ইমামে হুসাইন? জানাতে দুলনার দুলাটাও জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, নামাজের মধ্যে ডুবে গেলেন, তাহাজ্জুদ ইবাদত খানা করেন। ও যুবকেরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুলনায় তুলে দেন, নামাজের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘুম কানা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দেন। হযরত ফাতেমা নামাজের মধ্যে ডুবে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবের মেয়ে ফাতেমা, আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়ে দে, আমার রিয়াজাতের মধ্যে ডুবে গিয়ে দে। ও জিবরাইল হাসান হুসাইন কানে ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে মশগুল আছে। ও জিবরাইল চলে যা, চলে যা, দুনিয়া জমিনে গিয়ে ফাতেমার কলিজার টুকরা আমার হাবিবের নওয়াসা হাসান হুসাইনের দুলনা
ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে আছে, সিজদায় ডুবে আছে। হাসান হোসেন উঠে পড়েছে, হাসান হোসেন কাঁদে। ওদের তুলনাটা কি আপনি দোলাঘি দিকে যান, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের নবীকে চারটি মেয়ে দিয়েছে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাকের মেয়ে এই চারটি। হযরতে যায়েনব ওনার স্বামী ছিলেন হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। হযরতে আবুল আস ইবনে রবিকে বন্দী করে মক্কা শরীফের দলের হয়ে উনি এসেছিলেন, ওনাকে বন্দী করে মদিনা শরীফে আনা হয়েছে। জিদার মতন করে জিদার সাথীদের ছাড়িয়ে দিয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামী হযরতে আবুল আস ইবনে রবিকে ছাড়াবার জন্য একটা গলার হাড় দিয়ে পাঠিয়েছিলেন, গলার হাড়। ওই হাড়টা যখন আমার নবী পাকের হাতে পৌঁছেছিল, নবী পাক ওই হাড়টা দেখে ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী পাক বলেছেন এই হাড় হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাড়। এই হাড়ের বিনিময়ে আমি আবুল আস ইবনে রবিকে ছাড়তে পারবো না। এই হাড় আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাড়, তোমরা এই হাড়টা ফিরিয়ে দাও। আর তোমরা দেখো যদি আমার আবুল আস ইবনে রবিকে ছাড়তে চাও তবে ওকে ছেড়ে দিলে উত্তম হয়। আল্লাহ পাক ওনাকে ছেড়ে দিয়েছিলেন, একটা মেয়ে দিয়েছিলেন। একটা ছেলের নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। মেয়ে একটা নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে জানাকে নিয়ে আমার নবী পিঠে করে ঘুরে ঘুরে নামাজ, আল্লাহর নবী পিঠে করে নিয়ে ওনাকে পিঠে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? যেমন নবী পাক হাসান হোসেনকে পিঠে নিতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। নবীর পিঠে হাসান হোসেন, হযরতে হাসান হোসেন নতুন জামা পরে নিলেন। কারবালার কোন ইমাম হোসেনকে শহীদ করে দিও। হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা পরে নববী শরীফের মধ্যে চলে গেলেন। টুকটুক করে হাঁটে, আস্তে করে পড়ে যায়, আবার আস্তে করে হাঁটে, আবার আস্তে করে পড়ে যায়। আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দেন। হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী নূরের কোলে উঠিয়ে খুতবা শুরু করে দিয়ে খুতবাটা মিটে গেল। আল্লাহ নবী নিচে নামিয়ে ইমামতি জায়গাটা নিয়ে গেলেন। ও যুবকেরা, হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন সিজদায় চলে যায়, ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর নূরে পিঠে দেখিয়ে বসে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলে না, সিজদা থেকে মাথাটা ওঠায় না। আমি নবী যদি সিজদা থেকে উঠে যায় আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট হবে। ও যুবকেরা, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন সরে গেলেন, আল্লাহ নবী সিজদা থেকে উঠে গেলেন। আল্লাহ নবী বৈঠকে বসে গেলেন, হাসান হোসেন কোলেতে বসে গেলেন। আল্লাহ নবীর পিঠেতে দাঁড়ালেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন, কিয়াম অবস্থায় থাকলেন, হাসান হোসেন জড়িয়ে নিলেন। সাহাবারা মাঝে মাঝে নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে দিয়ে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী যখন কিয়ামে থাকতেন ওনারা জড়িয়ে দিতেন, মাঝে মাঝে সাহাবারা হাতটা বাড়িয়ে টানতেন। কেন?
নামাজ হালাতে যেন সরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতে ঘুরে গিয়ে মানা করতেন, মানে ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন কত কষ্ট আমাদের দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মদিনা শরীফের একটা গাছের পাতা ছিঁড়লে আমি নবী আমাকে কষ্ট দিও। যে মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয়, আমার নবীর নওয়াসাদের শহীদ, ওটা কি আমার নবীর কষ্ট না? ওটা কি আমার নবীর দুঃখ না? ওটা আমার নবীর মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেল। মাত্র 21 বছর বয়স। ছেলে ছিল একটা, নাম হযরতে উমামা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নবম হিজরিতে কম বেশি 27 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবী পাক নিজে হাতে ওনাকে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ ওনাকে দুটো ছেলে নয়, তিনটে ছেলে দিয়েছে। ফাতিমাতুজ জোহরা সন্তান ছেলে হলেন তিনটি, ইমামে হাসান, ইমামে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হযরতে মুহসিন উনি ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওর জন্য ওনার আলোচনাটা একটু কম। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনাদের দুনিয়ায় পাঠাবে। আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় জড়ো করলেন, মা বাপ, মা হিসাবে আল্লাহ কবুল করে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ হিসাবে আল্লাহ কবুল করলে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। হায়দারে কাররার আবু তুরাব, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। খাইবারে যিনি বীর বিজয় সেনাপতি ছিলেন, হযরতে আলী খাইবারের বীর বিজয় সেনাপতি। আল্লাহ নবী খাইবারে করতে করতে বলেছিলেন, আগামী কাল সকালে আমি এমন একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ পাক খাইবার ফতেহ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাকে ঝান্ডা দেব, তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না। সারা রাত খালি সাহাবারা কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু কই? হুজুর, উনি চোখের বিমার অসুস্থতায় খিমার মধ্যে আছে, চোখে দেখতে পাচ্ছেন। নবী বলেন, ওকে ডাক দাও। ডাকা হলো, নবী পাক হাতে ঝান্ডা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে দেখতে পাই। নবী পাক লালা শরীফ দিয়ে দুটো চোখে লাগিয়ে দিন, হযরত আলী চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন। আরেকবার নবী পাক লালা দিয়েছে, কবে? ওনার জন্মের পরে। ওনার জন্মটা কিন্তু কাবা শরীফের ভিতরে, উনি একা। ওনার মা হযরতে ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবির নাম ফাতেমা, মায়ের নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবা শরীফের চাতান পরিষ্কার করছেন, প্রসবের বেদনা উঠে গেল, কাবা শরীফের ভিতরে ঢুকে গেল। হযরত আলীকে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। কাঁদছেন, নড়ছেন, চোখ খুলছেন, সবাই বলছে কানা ছেলে হয়েছে। আল্লাহ নবী খবর পেয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ দুটি খুলে দেখেন। আল্লাহ নবী নূরের মুখ মোবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে দুটো চোখে গলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছে। ও যুবক,
সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুক্কানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার জন্য আল্লাহ দুনিয়া সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করে। যেটা করেছে ওটা আমার নবীর নূরের চাঁদ মুক্তা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, খাইবারে বিজয় সেনাপতি কাফেরদের সাথে লড়াই করছে। কাফেরদের আশ্রয়ের যে জায়গা, বড় ঘেরা, বড় দরওয়াজা, দরওয়াজা একটা লোহার খিল ছিল, লোহা। ওই খিলটাকে হযরত আলী টান দিয়ে খুলে ফেলেছিলেন। তার ওজন ছিল 100 মণ। বলুন না সুবহানাল্লাহ। 100 মণ, 4000 কেজি। এটাকে খুলে উনি বাম হাতে করে ঢাল করে যুদ্ধ করে ওটা যখন ফেলেছেন 80 হাত করে ছিটকে গিয়ে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বাপ হিসাবে আল্লাহ কবুল করেছে। মা হযরত ফাতিমা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা হিসাবে আল্লাহ কবুল করেছে। দুজনকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে। বলুন না সুবহানাল্লাহ। কেন? জান্নাতের যুবকদের সরদারকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। ওনার মা হলে আমার নবী বলে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ বলুন। তাবরানী শরীফে একটা রওয়ায়াত এসেছে, কিয়ামতে যখন বিচার হবে গায়েবী ভাবে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল জামঈ, ইয়া আহলাল জামঈ, এই হাসরবাসী অত আফসারকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে। আওয়াজ হবে হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখন এখান থেকে হেঁটে হেঁটে পার হবে। 70000 জারিয়াতু মিনাল হুরিল ইন, 70000 হো ফাতিমাতু জোহরাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। ওনাদের দুজনের বিয়ে হয়ে গেল। আল্লাহ আওলাদ দিলেন, আল্লাহ আওলাদ দিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে, আমার নবীকে বলেন আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমাম হাসান হোসেনকে নবী ছেলে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেনকে নবী পাক প্রায় বুকে করে জড়িয়ে নিয়ে কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলেছিলেন আমার পরে আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিবে। আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিবে। আল্লাহ নবী হযরত শেরে খুদাকে বলে আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে দেখানো হলো। আমার নবী পাক বললেন মা সাম্মাইতু, কি নাম রেখেছো? সাম্মাইতু হারবান। নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ আওলাদ দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস। দুজনে 11 মাসের ছোট বড় ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। আমার নবী আবার গিয়ে বলে আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে নবী পাকের কাছে দেয়া হলো। আমার নবী জিজ্ঞাসা করলেন মা সাম্মাইতু? সাম্মাইতু হারবান লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের দুজনের নাম রাখার আগে হাসান আর হুসাইন এই নামটা পৃথিবীর কারোর জন্য ব্যবহার হয়। বললেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওনাদের দুজনের জন্যই ব্যবহার হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ইজ্জত আল্লাহ ওনাদের দিয়েছে, কত সম্মান আল্লাহ ওনাদের করে দিয়েছে, কত মাকাম আল্লাহ ওনাদের আলা করেছে। কি মাকাম আল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন, ও জোরে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন নানাদান আমরা দুজন ঘোড়া যাবো আমরা দুজন ঘোড়া পিঠে যাবো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও নানা ভাই এখন ঘোড়া খুদা পাবো বাবা নানাদান আমরা ঘোড়া যাবো আমরা ঘোড়া পিঠে যাবো আল্লাহ নবী কতটা ভালোবাসেন আল্লাহ নবী কতটা মুহাব্বত করতেন কোন ইমামে হাসানকে বিস্মান করিয়ে দিল কোন ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দিল ও জওয়ানকে আল্লাহ নবী এতটা ভালোবাসেন আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায় নামাজের জন্য বার হয়ে গেলেন আল্লাহ নবী শুনতে পেয়ে আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ও মা ফাতেমা আমি নবী কি আসতে পারি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবাদান আপনি ভিতরে তশরিফ আনেন হযরত হাসান হুসাইন কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও মা ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কানে তাদের চোখে কেন পানি তারা কেন কানে আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা ইন্নাল বুকাই উযুনি হাসান হুসাইন কান্না করা আমি নবী আমাকে বড্ড কষ্ট দেয় কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইন আল্লাহ নবী এতটা ভালোবাসে দূরে হাঁটু খানা কদম কমরে হাঁটু খানা আল্লাহ নবী মাটিতে লাগিয়ে নে দূরে হাত মোবারক খানা মাটিতে লাগিয়ে নে আল্লাহ নবী পিঠেতে দুজনকে উঠিয়ে নিয়ে টুকটুক করে করে নানাদার আরো যাবো নানাদার আরো যাবো আল্লাহ নবী ঘুরতে লেগে নে নানাদার আরো যাবো আল্লাহ নবী ঘুরতে লেগে নে নানাদার আরো ঘুরবো আল্লাহ নবী আদর করতে লেগে নে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কত সুন্দর সওয়ারে এক দুজন সওয়ারি উঠেছে কত সুন্দর সওয়ারে দুজন সওয়ারি উঠেছে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার খানা থেকে এত সুন্দর দুটো পিঠে সওয়ারি আমি নবী আমার পিঠে করে করে ওটাকে দেখতে পান না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি নবী আমাকে দেখেছেন পিঠের জান্নাতি দুটো সওয়ারিকে দেখো না এত সুন্দর দুটো সওয়ার আমি নবী আমার পিঠে করে ঘুরে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতটাই নবী দুজনকে ভালোবাসা দিয়েছে নবী পাক জান্নাতে করে বুকের উপর শুইয়ে রাখতেন মাঝে মাঝে নূরের জবানটা নবী ওনাদের চুষাতেন বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান আর ইমামে হুসাইন হাদিস শরীফে এসেছে শির মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু পুরো আমার নবীর মতন দেখতেছে আর কোমর মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত ইমামে হুসাইন পুরো নবী পাকের মতন ছিলেন বুখারী শরীফের এক বর্ণনা এসেছে ইমামে হুসাইন হুজুরকে আমার নবীর মতন দেখতে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফ তিরমিজি শরীফে রওয়াত এসেছে বিভিন্ন রওয়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করতেন হুম্মা খরাজা ইয়ামশি উনি মসজিদ থেকে 12 বাইট করে হেঁটে হেঁটে ঘুরছে ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান সিদ্দিক আকবর দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু উনি বাচ্চাদের সাথে খেলা করছেন আবু বকর সিদ্দিক কাছে গিয়ে ফাহমালাহু আলা আতিকি ইমামে হাসান হুজুরকে সিদ্দিক আকবর নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে বলুন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে কাঁধে উঠিয়ে নিয়ে বলে আমি এই হযরত হাসান আপনার উপর আমার মা-বাপ কুরবান তারপরেই বলতেন শাবিহুন বিন নবী শাবিহুন বিন নবী আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে বলুন না সুবহানাল্লাহ কে
কিতাবে এসেছে নবী পাকের ওফার শরীফের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যখন নবীর জন্য মনটা বড়টা কান্দ আর সহ্য করতে পারতেন না, সব সাহাবারা এসে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার পাশে সামনে গিয়ে বসে থাকতেন। ইমামে হাসান হুজুরের চেহারা মোবারক সাহাবারা দেখতেন, আল্লাহ ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাঁধে উঠিয়ে বলতেন শাবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে পান। শাবীহুন বিন নবী, আপনি পুরো নবীর মতন দেখতে। যেই বলেছে লা শাবীহুন আলী, হযরত আলী ছিলেন পাশে। আলীকুন ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনি হযরত আলীর মতন দেখতে না, আপনি পুরো রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক রাওয়াতে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটাকে কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, এই জাহান্নামীর সামনে একটা খানচায় রাখা হয়েছিল ইমামে হুসাইনের গর্দান মুবারকটা। হুজুরের শির মুবারকটা খানচার উপর রেখেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী ছুরি নিয়ে চাবুক নিয়ে ছুরি নিয়ে কুঞ্চি ওনার শির মুবারকে ঠোঁট মুবারকে আস্তে আস্তে মারছে আর নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। পাশে ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, বয়স হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারায় কার ঠোঁটে তুমি কোন চিলবাড়ি মারছো জানো? উনি আমার রাসূলের নওয়াজ, জানার খানদানের মধ্যে উনি ছিলেন আমার রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি জানো আমি দেখেছি আল্লাহর নবী ওই ঠোঁটে আল্লাহ রাসূল চুমা খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহর নবী আল্লাহ পাক চারটি বড় বড় সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনজন সাহাবা চলে গেলেন। 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি শাসন চালাচ্ছেন, কুফায় শাসন নিয়ে গেছেন। উনার আমলে রাজধানীটা কুফায় নিয়ে চলে গেলেন। কুফা শাসন পরিচালনা করে হুজুর। ফজরের নামাজ 40 হিজরি মসজিদের মধ্যে যাচ্ছেন, 40 হিজরি ফজরের নামাজ। আব্দুর রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নামী, এত বড় মুনাফিক জাহান্নামী, কিতাবে এসেছে ইবাদত দেখলে সাহাবারা লজ্জা করে। এই লোকটা এত ইবাদত করে যার ইবাদত সাহাবারা লজ্জা পেত। এই না লায়েক জাহান্নামী তলোয়ারকে খাঁচ কেটে খাঁচ কেটে খাঁচ কেটে খাঁচ কেটে ওই তলোয়ারে বিষ ঢুকিয়েছে, বিষ, আর ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষেতে রেখে দিয়েছে। বিষ গোটা তলোয়ারটাকে বিষাক্ত করে ফেলেছে। বিষ এত কঠিন বিষ যেই খানটায় লাগবে ওই জায়গার গোশতটা পচিয়ে দিয়েছে। আহা, হযরত আলীকে মারবো রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী যদি আমার তলোয়ার লাগাতে শহীদ না হয়, এই বিষ যদি রক্তে মিশে যায় ওর শরীরটা পচিয়ে ফেলবে। ফজরের নামাজ মসজিদের বাইরে চাদর জড়িয়ে শুয়ে আছে। আমার রাসূলের জামাত, আমার রাসূলের জামাত